তোমাদের চ্যানেলে প্রায় একটাই প্রবলেম হয়ে থাকে, ভিউজ কেন হচ্ছে না বা ভিউজ কিভাবে বাড়াবো বা ভিডিও কিভাবে আপলোড করলে তোমাদের চ্যানেলে সঠিক ভিউজ আসবে। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো ভিডিও আপলোড করার পরে কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করবে। হ্যাঁ, কোনো টাকা পয়সা দিতে হবে না, ইজিলি তোমরা ভিডিও বুস্ট করতে পারবে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে একটা ভিডিও আপলোডের পরে তোমরা সত্যি কি এই কাজগুলো করো। যদি একটা ভিডিওতে ভিউজ আস্তে আস্তে থেমে যায়, তাও কিন্তু তোমরা সেই থেমে থাকা ভিউজকে আবার কিন্তু চালু করতে পারবে, ঠিক আছে, আবার দৌড়াবে সেই ভিডিও তোমাদের। তো জানতে হলে আজকে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার প্রথম তোমাদেরকে দেখো এখানে স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি আমি আমার যে এই ভিডিওটা আমার কিন্তু যখন লাস্ট 48 ঘন্টায় ভিউজ ছিল বা 24 ঘন্টায় ভিউজ ছিল, তখন কিন্তু এই ভিউজটা ছিল না। এখন কিন্তু এই ভিডিওটা আমার 2 নম্বরে র্যাঙ্ক করছে, দেখো 2 নম্বরে র্যাঙ্ক করছে। প্লাস আমার এখানে দেখো তোমরা দেখতে পাবে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন দুটোই কিন্তু একটা হাই আছে, একটা রাইট সাইন পড়ে আছে, মানে অ্যাভারেজ আছে একটা, এবং ভিউজ তো দেখছোই তার টিক চিহ্নটা একদম উপরে আছে। তো তুমি কখন বুঝবে তোমার কোনো ভিডিও গ্রো করবে বা তোমার কোনো ভিডিও ভাইরাল হবে বা তোমার কোনো ভিডিও রান করবে? যখন তোমাদের এই রকম সাইনটা থাকবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইনটা থাকবে, যদি তোমাদের ভিডিওতে এখানে এই যে গ্রাফের সাইনটা এরকম হাই থাকে বা তীর চিহ্নটা উপর দিকে থাকে, তাহলে তোমরা বুঝবে তোমাদের সেই ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু আমার কিন্তু এই ভিডিওটাই ছিল না, আমার এই ভিডিওটাতে এই যে গ্রাফের সাইনটা বা এই যে তীর চিহ্নটা এটা ডাউন ছিল, কিন্তু আমি এখানে একটা সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি। তো সেই টিপসটা কি জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। তোমাদের চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমাকে মেসেজ করবে, ভিউজ কেন হচ্ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ভিডিও ভাইরাল কীভাবে করবো। অলরেডি আমি এই টপিকগুলো ভিডিওর মধ্যে ডিসকাস করি। তো যেগুলো ভিডিওর মধ্যে ডিসকাস করি সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে বলা পসিবল নয় মুখে বলে, এগুলো আমি দেখাচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপে কীভাবে মুখে আমি বলবো। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তোমরা তখনই হোয়াটসঅ্যাপ করবে, লাইক মনিটাইজেশন কীভাবে করবে, মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, চ্যানেল সেটিং এসিও কীভাবে করবে, তোমরা চ্যানেলের স্ট্রাইক কীভাবে তুলবে, এইগুলো টেকনিক্যাল প্রবলেম হয়। এইগুলো নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই তোমরা রেসপন্স পাবে। বাকি যারা এইসব প্রবলেম নিয়ে জিজ্ঞাসা করছো ভিউজ কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, কোনো রিপ্লাই পাবে না, কারণ যেগুলো ভিডিওতে বলছি সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার পসিবল না। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যায়। তো দেখো সবার প্রথম এখানে আমি তোমাদের বলি এই ভিডিওটায় কি করে আমি আমার এই যে সাইনগুলো এগুলো আপ করলাম, কারণ এগুলো ডাউন ছিল। তোমাদের আমি দেখিয়ে দিই, এই আমি পেন আইকনে ক্লিক করছি। পেন আইকনে ক্লিক করার পরে তোমরা জাস্ট কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করবে। কি দেখো তো, এইখানে দেখো যে থাম্বনেলটা আমি করেছি না, এই থাম্বনেলটাই কিন্তু সেম আমি টাইটেলে লিখেছি। দেখো সেম ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই 4000 আওয়ার্স ওয়াচ টাইম। এই দেখো ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই মাত্র 1 ঘন্টায় 4000 ওয়াচ টাইম। তারপর ওয়াচ টাইম ক্যাসে বাড়ায়। তো এই যে ওয়াচ টাইম রিলেটেড আমি যা টাইটেল দিয়েছি তাই কিন্তু থাম্বনেল দিয়েছি। তারপর এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করছি, সেম কিন্তু এই ডেসক্রিপশন বক্সেও আমি কিন্তু সেম জিনিসটা করেছি, ঠিক আছে। এরপরে তোমরা একটা জিনিস দেখতে পাবে, এই যে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিখেছি, এই ডেসক্রিপশন বক্সে যে লিখেছি জিনিসটা, এটা কিন্তু আমি আরও কয়েকটা কিওয়ার্ড দিয়েছি। এই যে এটা আমার টাইটেল, তারপরে এইটা কিন্তু অন্য কারোর টাইটেল, ঠিক আছে। তো এই টাইটেলগুলো মানে তোমরা ধরো যে টপিকে ভিডিও বানাবে, তোমাদের সেই টপিকটা ইউটিউবে যদি আরও আদার্স কেউ বানিয়ে থাকে বা তুমি যদি তাদের ভিডিওটাই নিয়ে তুমি রিক্রিয়েট করো, ঠিক আছে, তা সেক্ষেত্রে কিন্তু তুমি সেই টাইটেলগুলো যেহেতু দেখো তারা বড় বড় চ্যানেল, তো সেই টাইটেলগুলো তুমি তোমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবে তাদের টাইটেলগুলো, তাতেও কিন্তু একটা ভিউজ আসার সম্ভাবনা থাকবে। এরপরে তোমাকে কি করতে হবে দেখো, এইখানে দেখো আমি কিছু কিওয়ার্ডস দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো তোমরা কিছু কিওয়ার্ডস দিয়েছি, তারপরে দেখো এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি, ঠিক আছে। তো এই যে হ্যাশট্যাগুলো কোথা থেকে পাবে, এখন প্রশ্ন এটাই। এই কিওয়ার্ডসগুলো তোমরা তোমাদের নতুন চ্যানেলে কীভাবে পাবে, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেস অনুযায়ী তোমরা সোজা কী করবে, এখানে দেখো তুমি যে টাইটেলটা দিয়েছো না, সেই টাইটেলটাকে তুমি কপি করে নেবে, ঠিক আছে। সেই টাইটেলটাকে সাপোজ তুমি এখান থেকে এই টাইটেলটাকে কপি করে নেবে। তো চলো আমি শুধুমাত্র ওয়াচ টাইম ক্যাসে বাড়ায় এটা কপি মারলাম, ঠিক আছে। কপি মেরে তুমি চলে আসবে গুগলে। তো এখানে গুগলে চলে আসবে, গুগলে এসে এখানে লিখবে হচ্ছে র্যাপিড ট্যাক্স বলে, ঠিক আছে। র্যাপিড ট্যাক্সে ক্লিক করবে, র্যাপিড ট্যাক্সে ক্লিক করার পরে এখান থেকে তোমরা ওই টাইটেলটাকে পেস্ট করে দেবে। তো ইউজ ট্যাগ জেনারেটর এই অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমরা ওই টাইটেলটা পেস্ট করে দেবে।
পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো প্রচুর কিওয়ার্ডস তুমি পেয়ে গেলে। এই যে যারা নতুন কাজ করছো, কিওয়ার্ডস বুঝতে পারো না, ভিডিও এসইও কীভাবে করবে বুঝতে পারো না, তোমরা কি করবে, এই যে কিওয়ার্ডসগুলো পেয়ে গেলে এই কিওয়ার্ডসগুলো কপি করে নেবে, এখান থেকে কপি করে নেবে। ঠিক আছে, এই কপি করলাম। কপি করে কি করব, আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব, ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি এখানে পেস্ট করে দেবো, এখানটায় পেস্ট করে দেবো। ঠিক আছে, এইবারে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখো এগুলো তো তোমার পরপর আসেনি, কমা দিয়ে এসছে, তাহলে এই যে কমাগুলো আছে এই কমাতে ক্লিক করব, কমার পরে ক্লিক করব। হ্যাঁ, কমাটা কাটবো, একটা একটা করে পরপর এরকম সাজিয়ে নেবো। ঠিক আছে, এইভাবে পরপর তোমরাও যখন পেস্ট করবে এরকম পরপর সাজিয়ে নেবে। তো এখানে দেখো অলরেডি এগুলোকে কি করবে, পরস্পর রাখবে, ওইভাবে রাখবে না। তো এখানে পরপর করে নেবে। করে নেওয়ার পরে এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলোর কাজও আরও একটা জায়গায় হবে, তো সেটা দেখতে থাকো। তো এখান থেকে আমি এগুলো কিছুটা করে নিলাম, করে নিয়ে এইখান থেকে আমি এতটা রিমুভ মেরে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হবে। তো কমপ্লিট। তো এখান থেকে আমি এগুলো করে নিলাম। ঠিক আছে, করে নেওয়ার পরে এরপরে এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো আমাদের আরও একটা জায়গায় দিতে হবে। কোন জায়গায় দিতে হবে দেখো তো, এই মোর অপশানে এইখানে দেখো কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ডসটা তোমরা যদি এইখান থেকে দাও তাহলে কিন্তু তোমাদের কিওয়ার্ডসটা প্রপারভাবে পড়বে না। তোমরা দেখো যদি এখান থেকে আমি কিওয়ার্ডসটা দিই, পেস্ট করি, আমি যদি এখানে পেস্ট করি, আমার কিন্তু এই এন্টার দিলাম, দেখো একটা জায়গাতে পড়ে গেল, এই যে একটা জায়গায় পড়ে গেল, এইগুলোতে কিন্তু আর কিছু পড়লো না। তো আমি এটাকে কাটবো, এটাকেও কাটবো, কেটে আমি কি করব, সোজা চলে যাব ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা লিখবে ইউটিউব ড্যাশবোর্ড বলে। কি লিখবে, ইউটিউব ড্যাশবোর্ড বলে। ঠিক আছে, এবার এখানে যে ইউটিউব ড্যাশবোর্ড, ইউটিউব লোগোর নিচে চলে এসছে, এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এরপরে তোমরা কি করবে, এখানটায় তোমরা চলে আসবে কন্টেন্ট অপশানে। এই যে এই কন্টেন্ট অপশান, এই কন্টেন্ট অপশানে চলে আসবে। এই কন্টেন্ট অপশানে চলে এলে এরপরে দেখো এখানে তোমরা কি করবে, ভিডিওটা চলে যাবে। তো চলো আমি ওই ভিডিওটায় যাই, এই যে 4000 আওয়ার্স ওয়াচ টাইমে। এরপরে এখানে দেখো আমি যে কিওয়ার্ডসগুলো দিয়েছি, একদম শো মোর অপশানে ক্লিক করবে নিচে, এই যে এই জায়গাটা শো লেস লেখা, এই নিচে এসে শো মোর অপশানে ক্লিক করবে, তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি যেগুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করব। তো এখানে দেখো আমি এখানে একটু ট্যাপ করে রাখছি, পেস্ট করছি, দেখো আমার অলরেডি কিন্তু এখানে কিওয়ার্ডসগুলো পড়ে গেল। ঠিক আছে, পড়ে যাওয়ার পরে এরপরে কি করবে, তোমরা এখানে সেভ করে নেবে। এই যে এখানে সেভ করে নেবে, আমার অলরেডি কিওয়ার্ডস দেওয়া আছে যার জন্য আমি ওটা আর সেভ করলাম না, তোমরা এটা সেভ করে নেবে। তো এখানে সেভ করে তোমাদের এখানে কাজ শেষ। ঠিক আছে, তো এরপরে দেখো ডেসক্রিপশন তোমরা কি করে দেবে, ওই যে টাইটেলটা ওয়াচ টাইম ক্যাসে বাড়ায়, তোমরা এখানে গুগলে চলে আসবে আবার। ঠিক আছে, তোমরা ধরো তোমাদের ভিডিও ডেসক্রিপশন লিখতে পারছো না, তোমরা কি করবে, ডেসক্রিপশন জেনারেটর বলে এরকম লিখবে, লিখে এই যে লোগোটা আছে এই লোগোটাতে ক্লিক করে দেবে, ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। ঠিক আছে, ক্লিক করলে এখানে টপিকটা দিয়ে দেবে, তাহলে আমি এখানে লিখবো ওয়াচ টাইম ক্যাসে বাড়ায়। ঠিক আছে, দিয়ে এখানে কি করব, আমি এই অপশানটায় ক্লিক করে দেবো, জেনারেট ডেসক্রিপশন ক্লিক করব। দেখো ওরা আমাকে ডেসক্রিপশন জেনারেট করে দিয়ে দেবে। তো চলো এই দেখো এখানে কতগুলো তোমাকে ডেসক্রিপশন দিল, দেখো তো, এই দেখো এখানে কত ডেসক্রিপশন তোমাকে দিচ্ছে দেখো। তো যে ডেসক্রিপশনটা তোমার পছন্দ সেই ডেসক্রিপশনটাই তুমি এখান থেকে কপি করে নেবে। এই যে এই জায়গাটা ক্লিক করবে, ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করলো, কপি করার পরে এখানে আমি আবার পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবো, একদম টাইটেল যেখানে আমার শেষ হয়েছে সব টাইটেলগুলো দিয়েছি, এখানে আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনটা দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এখানে আমরা কি করব, সেভ করে দেবো। তো কমপ্লিট হয়ে যাবে তাহলে। তো এইভাবে তোমরা যদি তোমাদের চ্যানেলে ডেসক্রিপশন যদি দিতে না পারো, কিওয়ার্ডস যদি দিতে না পারো, তাহলে কিন্তু এইভাবে তোমরা ডেসক্রিপশন কিওয়ার্ডস দিয়ে দেবে। এরপরে তুমি হচ্ছে হ্যাশট্যাগ কিভাবে দেবে দেখে নাও। এখানে কি করবে দেখো, হ্যাশট্যাগ কিভাবে দেবে, হ্যাশট্যাগ জেনারেটর বলে লিখবে, লিখে এখানে আবার সেম হ্যাশট্যাগ জেনারেটর ওই লোগোটায় ক্লিক করবে। এবারে দেখো এখানে কি লিখবো, হাউ টু গেট 4000 আওয়ার্স ওয়াচ টাইম। ঠিক আছে, গেট হ্যাশট্যাগ মারবো। এরপরে দেখো তোমাকে কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিল,
তোমরা নিজেরা দেখো এখানে কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিল। তো এই যে হ্যাশট্যাগুলো কী করবো, আমি এখান থেকে কপি করবো। এই কপি টু ক্লিকবোর্ড লেখা আছে, এই কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করে কপি করব, ঠিক আছে? কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করে কপি করব। তো কপি করার পরে এরপরে আমরা কি করব, ওয়াইটি স্টুডিওতে চলে আসবো। ওয়াইটি স্টুডিওতে এসে এরপরে দেখো কি করব, এইখান থেকে ডিরেক্ট আবার হোম পেন আইকনটায় ক্লিক করব। পেন আইকনটায় ক্লিক করার পরে এখান থেকে ডেসক্রিপশন বক্সে চলে যাব। এই যে আমি দেখো হ্যাশট্যাগুলো অলরেডি দিয়েছি, তাও আমি ওখান থেকে তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই জায়গাটা আমি পেস্ট করে দিই। তো দেখো আমার এখানে হ্যাশট্যাগ পড়ে গেল। এরপরে তোমরা সেমভাবে এই হ্যাশট্যাগুলো যে পড়েছো তারপরে এন্টার দিয়ে দেবে, দিয়ে পরপর নিয়ে আসবে আমার মতন এরকম এন্টার দিয়ে তোমরা কি করবে, পরপর এরকম সাজিয়ে নেবে। এবারে তোমাদের বলি, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে বড় বড় চ্যানেলের নাম আছে ওই হ্যাশট্যাগুলো দেওয়ার পরে তোমরা কিন্তু সেই বড় বড় চ্যানেলের নাম দিতে পারো। তাহলে কী হবে, তোমাদের সাজেস্টেড ভিডিওতে সেই ভিডিওগুলো চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি তোমাদের যে ভিডিওগুলো বসে গেছে বা যে ভিডিওগুলো ভিউজ হচ্ছে না সেই ভিডিওগুলো এরকমভাবে এসইও করে দেখতে পারো। এবার এটা দেখতে পারো বললাম কথাটা কেন, কি কারণ তোমার প্রপার যদি কন্টেন্ট না হয়, থাম্বনেল যদি সুন্দর না হয়, টাইটেল যদি অ্যাট্রাক্টিভ না হয়, তাহলে কিন্তু যতই এরকম কাজ করো ভিউজ কিন্তু বাড়বে না। অবশ্যই কন্টেন্টের উপর তোমাকে ধ্যান দিতে হবে। যদি এইসব কাজগুলো করার পরও তোমার ভিউজ না বাড়ে, তাহলে অবশ্যই থাম্বনেলের উপর তোমাকে জোর দিতে হবে, থাম্বনেলকে তোমাকে আরও ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।